লাউ শাক দিয়ে কিন্তু আজকে পাতলা খিচুড়ি রান্না করেছি। তার সাথে কিন্তু বেগুন ভাজা ছিল আর মাছ ছিল। তো যাই হোক, বাসায় কিন্তু যে কোনো একজন না খেলে তার জন্য কিন্তু আলাদা করে ভাত রান্না করতেই হবে। তো যেহেতু আমার সাহেল বাবা এটা খেতে পছন্দ করে না, অনেকটা ছোট, তার জন্য কিন্তু আলাদা করে আমি ভাত রান্না করছি। আর এখানে কিন্তু যে আতপ চাল, তারপর যে পোলা চাল নিয়েছিলাম, যেটা ছোট ছোট, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে। তো ওইটাই ছিল, তো ভাবলাম যে ওটা দিয়ে রান্না করি। আর এই ডিপ ফ্রিজে চালটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ একটু ভেঙে ভেঙে যায়, এতে করে অনেকটা আঠালো হয়, খেতেও অনেকটা মজা লাগে। বিশেষ করে কিন্তু পাতলা খিচুড়ি আতপ চাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আর সবসময় ছোটো ছোটো যে ভাঙা চাল দিয়ে রান্না করলে আর বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু আমি যে পেঁয়াজ কুচি, তারপর রসুন, তারপর যে কাঁচা মরিচ, তারপর অল্প একটু জিরা গুঁড়া, অল্প একটু মশলা, তারপর যে মানে পরিমাণ মতো যা যা লাগে সব কিছু দিয়ে একটু ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি। তারপরে কিন্তু পানিটা দিয়ে দেবো। বলার কিছু নেই, সবাই অনেক ভালো রান্না করতে পারেন। তো যাই হোক, আমি যেভাবে যে পাতলা খিচুড়ি রান্না করি আপনাদের সাথে কিন্তু আমি সেভাবেই শেয়ার করছি। আর আমার বিশেষ করে বেশি ভালো লাগে লাউ পাতা দিয়ে, তারপর মিষ্টি কুমড়োর পাতা দিয়ে, যে কোনো শাক সবজি দিয়ে কিন্তু পাতলা খিচুড়ি করলে বেশি মজা লাগে। আমি কিন্তু খুব বেশি কিছু দেইনি, শুধুমাত্র যে লাউ শাকটাই দিয়েছি। তো এতে করে খেতে অনেকটা মজা লেগেছিল, খুবই মজা। তো যাই হোক, এই যে যখন পানিটা ফুটে গিয়েছে ভাতের, তখন কিন্তু আমি যে লাউ শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে, তারপরে কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু আতপ চাল, তারপর যে পোলার চাল, এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খেতে অনেকটা মজা হয়। যাই হোক, এখানে কিন্তু বাড়তি করে আমি আর কোনো কিছু দিইনি। কাঁচা মরিচ, তারপর জিরা গুঁড়া, অল্প একটু মশলা, তারপরে দিয়েছি ডালচিনি, এলাচ, এটা সব আস্ত করে। এতে করে খেতে অনেকটা মজা লাগে। তো যাই হোক, অনেকে আছেন বাগার দেন, তো আমার কাছে এরমই ভালো লাগে। তো অনেকে আছেন যে পেঁয়াজ রসুন অথবা যে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দেন, ওটাও খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এটা খেতেও অনেক মজা লাগে, যে যেভাবে রান্না করেন। তো যাই হোক, আমার কাছে তো অনেক মজা লেগেছিল। তো যাই হোক, শাইলের বাবার আবদার ছিল যে এটা আমি রান্না করে দেব, পাতলা খিচুড়ি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। তার ফাঁকে কিন্তু আমি একটু বেগুন ভাজি করে নেব। আর মাছের পরিমাণ, যেহেতু মাছটা খুব বেশি বড় না, একদম ছোট মাছ, তো ছোট মাছই ভাজি করব, কি আর করা বলুন তো। ভাড়া বাড়ি থেকে অত বড় বড় মাছ খাওয়া মানে হয়ে ওঠে না, তো খুবই কমই খাওয়া হয় ইলিশ মাছটা। তো যখন মনে করেন যে একটু কম দাম হয়, তখন একটু কিনে রেখে দেওয়া হয়, তার পরবর্তীতে খাওয়া হয়। যাই হোক, তো সব মিলিয়ে কিন্তু সবজির যে দাম, কোনো কিছুই খাওয়ার মতো নেই। আর এই যে একটা বেগুন ভাজি করব, যেহেতু সকালের জাস্ট অল্প একটু খাইলেই হয়ে যায়, খুব বেশি লাগে না। যেহেতু আমি একা খাবো না, আমার বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে, তাকেও দিয়ে তারপরেই খাইতে মন চায় আমার। আর এখানে কত আঠালো হয়েছে, খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল। তো যাই হোক, তো এই পরে কিন্তু যে আমি হলুদের গুঁড়া, তারপর শুকনো মরিচ, তারপর জিরা গুঁড়া, মশলা গুঁড়া দিয়ে আমি মাছটা মেখে রেখেছিলাম 3 পিস। আর বাদবাকি মাছ কিন্তু আমি ঝোল করেছি। কারণ কি জানেন? কারণ আমার শাইল বাবার জন্য, কিছু করার নেই। তো যাই হোক, সাদা ভাত যেহেতু রান্না করেছি, মাছও ঝোল করেছি। তো এই যে ফাইনালি আমরা খাওয়া শুরু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।